এই লাইট হাউস পাহারা দিতে আপনাকে বছরে প্রায় ১৫ কোটি টাকা দেয়া হবে। চাকরিটা শুনলেই মনে হবে স্বপ্নের মতো, তাই না? এখানে নেই কোনো বস, নেই কোনো নিয়মের কড়াকড়ি। আপনি সম্পূর্ণ একা। নিজের ইচ্ছা মতো ঘুমাতে পারবেন, মাছ ধরতে পারবেন, যা মন চায় তাই করতে পারবেন। আপনার কাজ শুধু একটা জিনিস, দেখে রাখা এই লাইট হাউসের আলো ঠিকভাবে জ্বলছে কিনা। কখনো বন্ধ হয়ে গেলে শুধু আবার অন করে দেবেন, ব্যাস এতটুকুই। সারাদিন পা তুলে নির্ভার ঘুম। কিন্তু এই সহজ কাজটাই পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর চাকরিগুলোর একটি। কারণ এই লাইট হাউসটা দাঁড়িয়ে আছে সমুদ্রের ঠিক মাঝখানে। চারপাশে শুধু পানি, অন্তহীন গভীর অন্ধকার পানি। এখানে থাকলে আপনি কারো সাথে যোগাযোগ করতে পারবেন না। একাকিত্ব আপনাকে ধীরে ধীরে গ্রাস করবে। আর ভয়ঙ্কর ব্যাপারটা এখানেই শেষ না। প্রায়ই এখানে শুরু হয় দানবীয় ঝড়। এমন ঝড় যার তাণ্ডবে সমুদ্রের পানি টাওয়ারের চূড়া পর্যন্ত উঠে আসে। ভাবুন তো, আপনি একা দাঁড়িয়ে আছেন, চারপাশে শুধু গর্জনরত সমুদ্র, আর মৃত্যুর সম্ভাবনা প্রতিটা মুহূর্তে। হ্যাঁ, এই কাজ করতে গিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। আরও কত ভয়ঙ্কর বিপদ এখানে লুকিয়ে আছে তা জানতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। সেই সময় যখন পৃথিবীতে ছিল না কোনো গাড়ি, না ছিল আকাশপথ, দূর দূরান্তে যাওয়ার একমাত্র উপায় ছিল সমুদ্রপথ। সেই সময়ের এক কিংবদন্তি নাবিক ক্যাপ্টেন মারিয়াস। অসাধারণ দক্ষতায় তিনি পাড়ি দিতেন ভয়ঙ্কর সব সমুদ্রপথ। কিন্তু একদিন ঘুটঘুটে অন্ধকারে ভরা সমুদ্রের মাঝে হঠাৎ জাহাজের নিচে লুকিয়ে থাকা পাথরের সাথে ধাক্কা লাগে। সেই সময়ের কাঠের তৈরি জাহাজ সহজেই ফেটে যেত, পানি ঢুকে যেত ভেতরে, আর শুরু হতো ধ্বংস। এই ভয়াবহ ঘটনার পর মারিয়াস খুঁজতে থাকেন একটা সমাধান, এমন কিছু যা আগেই সতর্ক করে দেবে নাবিকদের। আর সেখান থেকেই জন্ম নেয় লাইট হাউসের ধারণা। মিশরের আলেকজান্দ্রিয়া শহর, সমুদ্রপথে ভরা বিপজ্জনক পাথরে। জাহাজ আসত, ধাক্কা খেত, ডুবে যেত। রাজ্যের অর্থনীতি ধীরে ধীরে ধ্বংসের পথে। তখন শাসক টলেমি দ্বিতীয় ডাকলেন বিখ্যাত স্থপতি সস্ট্রাটাস অফ সিনিডাসকে। তারা মিলে পরিকল্পনা করলেন এক বিশাল টাওয়ার, যার মাথায় থাকবে আলো, একটি শক্তিশালী আলো, যা দূর থেকে পথ দেখাবে, বাঁচাবে হাজারো জীবন। আর এভাবেই তৈরি হয় ইতিহাসের অন্যতম বিস্ময়, আলেকজান্দ্রিয়ার বাতিঘর। ৩৮৪ ফুট উঁচু, সাদা মার্বেলের বিশাল কাঠামো। এর মাথায় জ্বলত আগুন, যা রাতের অন্ধকার চিরে নাবিকদের পথ দেখাত। সময়ের সাথে বদলেছে প্রযুক্তি। আগুনের জায়গায় এসেছে ল্যাম্প, তারপর বৈদ্যুতিক আলো। আর এক সময় ফ্রান্সের বিজ্ঞানী ফ্রেসনেল আবিষ্কার করলেন এক বিশেষ লেন্স, যা আলোকে কেন্দ্রীভূত করে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে। আজকের আধুনিক লাইটহাউসগুলোতে ব্যবহার হয় সেই প্রযুক্তিই। তাই একটা লাইটহাউস শুধু টাওয়ার না, এটা হলো অন্ধকারের মাঝে এক টুকরো আশার আলো, একটা সংকেত যা হাজার হাজার নাবিকের জীবন বাঁচায়। আর সেই আলো কখনোই নিভে যাওয়া চলবে না। এমন রহস্যময় ইতিহাস জানতে সাবস্ক্রাইব করো ইতিহাসের মায়াজাল।